একদম আটা ময়দা গুলোনোর ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন ঈদ স্পেশাল দারুণ মুচমুচে রসালো জিলিপি, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে আর বানানো একদমই সোজা। তাহলে দেরি কিসে, ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই জিলিপি রেসিপি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ মাসকলাইয়ের ডাল দিয়ে দিলাম। ডালটা কিন্তু ভাঙা, কিন্তু একটু করে খোসা আছে। এটা ভালো করে ধুইয়ে ওভারনাইট আমি ভিজিয়ে রাখবো, এতে করে আমার ডালের যে খোসাটা আছে সেটা কিন্তু চলে যাবে আর ডালটাও একদম নরম হয়ে যাবে। যদি হাতে সময় থাকে এভাবে ওভারনাইট ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন ডালটা একদম সুন্দর নরম হয়ে গেছে। আর যদি সময় না থাকে তবুও 2-3 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুইয়ে ভিজিয়ে রাখবো। তারপরে একটা মেজারিং কাপ দিয়ে 1/2 কাপ নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, এটাও ভালো করে ধুয়ে নিতে হবে। দুটোই কিন্তু আমি আলাদা ভিজিয়ে রেখেছি, যেহেতু ডালটার খোসা আছে তাই ডালটা আমাকে আলাদা করে ভালো করে ধুয়ে নিতে হবে। চালও ভালো করে ধুয়ে নেব, চালেও অনেকটা ময়লা থাকে। আমি ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি, তারপর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। একদম ফ্রেশ হয়েছে আর ডালটা একদম নরম হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে করে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। চাল আর ডাল আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একসঙ্গে পেস্ট করে নেব। একটা মিক্সার জারে আমি চাল ডাল দিয়ে দিচ্ছি, একবারে হবে না যেহেতু দুবারে আমি পেস্ট করে নেব। ওভারনাইট ভিজিয়ে রাখলে একদম সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে যায়, স্মুথভাবে। আর যদি হাতে সময় না থাকে 2-3 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলেও কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। এবার আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবেন। আর থিকনেসটা দেখে বুঝে নিতে হবে কীরকম থিকনেস আমি রেখেছি। এবার একটা বাটি নিয়ে নিলাম, যদি ভালো করে ফেটানো হয় তাহলে জলের মধ্যে দিলেই কিন্তু ব্যাটারটা উপরে ভেসে উঠবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে কিন্তু ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু চেক করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ 1/2 চামচ, 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার ভালো করে আবারও ফেটিয়ে নেব বেকিং সোডা দেওয়ার পর। এবার কিন্তু সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। আমি ব্যাটারটা এক সাইডে রেখে একটা চিনির শিরা তৈরি করব। 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু জাল হতে থাক। 1 কাপ জল দিয়ে দিয়েছি। চিনির মধ্যে আর দিয়ে দিলাম 2-3টে ছোটো এলাচ। চিনিটা কিন্তু জাল হয়ে গেছে, খুব একটা ঘন করব না। ছোটো এলাচ দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কালারের জন্য দিয়ে দিলাম একটু ফুড কালার, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে দেবেন না, কিন্তু দিলেই সুন্দর লাগবে জিলিপির মতোই। সাধারণত দোকানে যে জিলিপিগুলো খাওয়া হয় সেগুলো কিন্তু ফুড কালার দিয়েই তৈরি করা হয়, দেখা সৌন্দর্যের জন্য। এখানে একতার বা দুতারের কোনো ব্যাপার নেই। চিনিটা একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে রাখবো। এরপর আমি একটা সচের বোতল নিয়ে নিলাম, এখানে ঢেলে নেব। এই বোতলগুলো যদি না থাকে প্লাস্টিকের প্যাকেটেও কিন্তু তৈরি করতে পারবেন। প্লাস্টিকের প্যাকেটে ঢেলে ছোট্ট একটা ফুটো করে নিলেই সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমি তেলটা হাই হিটে হিট করে একদম লোতে দিয়েছি, তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার জিলিপিগুলো এভাবেই ভেজে নেব। খুব একটা হাই হিটে ভাজবেন না, আস্তে আস্তে ভাজবেন, তাহলে কিন্তু একদম মুচমুচে হবে। আমি কিন্তু এবার উল্টিয়ে দিচ্ছি। ডাল দিয়েও যে এত সুন্দর জিলিপি তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবেন না। এটা খেতে কিন্তু দারুণ হয়। আমার জিলিপিটা ভাজা হয়ে গেল। এবার কিন্তু আমি রসের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এতে করে সুন্দর মুচমুচে হবে, ভিতরটাও কিন্তু রস ঢুকে যাবে, একদম রসালো হবে। যেহেতু খুব মুচমুচে হয়ে গেছে, এটা এতটা মুচমুচে ভেঙে যাচ্ছে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। 1 কাপ ডাল আর 1/2 কাপ চাল দিয়ে কিন্তু আমার অনেকগুলোই হয়েছে। সবগুলো কিন্তু একে একে এইভাবে ভেজে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিলিপিগুলো একদম ফুলে ফেঁপে ওঠে। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার একে একে সবগুলো জিলিপি ভাজা হয়ে গেল। দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম রসে ভরা, একদম রসালো। আমি কিন্তু ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। এইভাবে কিন্তু জিলিপি বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন, আর যে কোনো অনুষ্ঠানেও বানিয়ে রাখতে পারবেন, একদম মুচমুচে। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।